হানজালার লাশটার কাছে যাইয়া মাথাটা ধরে দেখে মাথার চুলের গোড়া দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো না আমার হানজালাকে আল্লাহ পাক এত এত পরিমাণ পছন্দ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা জান্নাতি পানি দ্বারা করে দিয়েছি। কিতাবের বর্ণনা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনাওয়ালা নবীর বড় আশিক। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে উহুদের জমিন থেকে আমার নবীর মৃত্যুর সংবাদ, হানজালা ঘরের মধ্যে বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, আমি হানজালা দুনিয়ায় বেঁচে থাকবো আর আমার নবী দুনিয়ায় থাকবে না, এইটা হতে পারে না। আমি হানজালা দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ? ও বিবি, ফরজ গোসল করার কোনো প্রয়োজন নাই। বিবি আমার, আমার খোলা তরবারিটা দেও, আমি হানজালা উহুদের যুদ্ধের দিকে রওনা হইব। ও বিবি, তোমার সাথে যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, আর না হয় জান্নাতে তোমার সাথে দেখা হবে। বিবি, তাড়াতাড়ি খোলা তরবারিটা দাও। আরে নবীর উম্মতের দল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারিটা সাথে নিয়া গোসলের পানিটা মাথায় একচুল্লি মাত্র দিয়েছে, বাকিটা ফালায়া রাইখা ফরজ গোসল পর্যন্ত করে নাই। নবীজির মুহাব্বত, নবীজির এত বড় আশিক হযরতে হানজালা। এই হানজালা একটা দৌড় মেরে ওই উহুদের প্রান্তরে হাজির হয়ে গেছে। ওই জায়গায় যাওয়ার পর হানজালার কানের মধ্যে আওয়াজ, মানুষ বলা বলি করে মুহাম্মদকে মাইরা ফালাইছে, উতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে। এই কথা যখন হানজালা কানের মধ্যে শুনে, হেরে নবীর উম্মতের দল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেছে। খোলা তরবারি নিয়ে যুদ্ধের দিকে দৌড়ায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে কচু কাটা করে কাটতে কাটতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকিয়া যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তিনিও শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। হানজালা শাহাদাত হয়ে যায়। যুদ্ধ যখন শেষ, আমি ঘটনার মূল বিষয়টা বলতে চাই। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, নবীজি বললেন, আমাদের শাহাদাত গ্রহণকারী সাহাবায়ে কেরাম যারা, তাদের লাশগুলো একত্র করো। সব লাশগুলো একত্র করেছে। তাকায় দেখে যুদ্ধের ময়দানে ওই মাঠের প্রান্তরে আরেকটা লাশ দেখা যায়, যেই লাশটা কাফেররাও নেয় না, মুসলমানরাও নেয় না। নবী বলে, যাও গিয়ে দেখো ওই লাশটা কার। ওই জায়গায় গিয়ে দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পড়ে আছে। নবীর কাছে গিয়ে বলে, পয়গম্বর, এই তো দেখা যায় আপনার হানজালার লাশ দেখা যায়। নবী বলে, আমার হানজালাকে তো আমি আসতে বলি নাই, নতুন বিবাহ করেছে, আমি ওর জন্য ছাড় দিয়েছিলাম, এই যুদ্ধে ওর যাওয়া লাগবে না, আমি তো ওকে আসতে বলি নাই। আমার হানজালা আমার বড় আশিক, হানজালা আমার জন্য যুদ্ধের ময়দানে দৌড়ে চলে আসছে। সাহাবায়ে কেরাম, আয় আয়, আমার ওই হানজালাকে আমার কাছে নিয়ে আয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর কাছে নিয়ে আসা হলো। এর মধ্যেই আমার পয়গম্বর দূর থেকে শুনে একটা মহিলা কান্না করে দৌড়ায় আর আওয়াজ দিয়া বলে, ও পয়গম্বর, আপনার সাহাবা হানজালা বাড়ির থেকে চলে আসছে, ফরজ গোসলটা পর্যন্ত করে নাই, তাকে গোসল ছাড়া তাকে দাফন করবেন না। যত লাশ আপনি দাফন করেন, কিন্তু আমার হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন করিয়েন না। একটা মাসআলা হলো, যত লাশ শহীদ হয়ে যায়, শহীদি মর্যাদা যারা অর্জন করে, তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন হয় না। বিনা গোসলে হাত কাটা
কাটা, পা কাটা, নাক কাটা, চোখ উপড়ে ফেলা, মাথায় জখম, পেটে জখম, শরীরে জখম, এই জখমের সাথে তাদেরকে রক্তের সাথে দাফন করা হয়। হাসরের ময়দানে যেন তারা ওই সময় হাসরের ময়দানে আল্লাহর আদালতে তারা যেন ওই হালাতে উঠতে পারে। আল্লাহ যখন দেখবে তারা আল্লাহর রাস্তায় জিহাদে শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক বলবে যাও যাও, শহীদের জন্য আজকে কোনো হিসাব নাই, আজকে শহীদকে বিনা হিসাবে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। দুনিয়ায় কষ্ট করেছ, আজকে আর কোনো কষ্ট নাই, জান্নাতের মধ্যে গিয়ে আরাম কর। এমন এক জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে আজকে দান করব, যেই জান্নাতের মধ্যে ঢোকার পর তুমি মন থেকে যা চাইবা, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক জানায় দেয় এই জান্নাতের মধ্যে ঢোকার পরে তোমার অন্তরের মাঝে যা এখন চাই, তুমি যা চাইবা সব পাইবা, সব পাইবা। যাও জান্নাতের মধ্যে ঢুকিয়া যাও। এই জন্য শহীদদেরকে কোনো গোসল দেওয়া হয় না। কিন্তু এই দিকে হানজালার ব্যাপারটা তো পুরাই উল্টো। বিবি আয়েশা বলে ফরজ গোসল হয় নাই, তাকে গোসল দিতে হবে। আমার নবী হানজালার লাশ গোসল দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, হানজালার লাশটাকে অতি দ্রুত গোসলের ব্যবস্থা করো। জান্নাতি পানি দিয়া, জান্নাতি পানি দিয়া কিন্তু এখন গোসল হবে। ব্যাপারটা একটু ভালো করে বুঝেন। সাহাবায়ে কেরাম গোসলের জন্য সবকিছু তৈয়ার করলেন। এইদিকে আমার পয়গম্বর হানজালার লাশটার কাছে যাইয়া মাথাটা ধরে দেখে মাথার চুলের গোড়া দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো না আমার হানজালাকে আল্লাহ পাক এত এত পরিমাণ পছন্দ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা জান্নাতি পানি দ্বারা করে দিয়েছি। কান্দিয়াবে কুলোরে হানজা